কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসদের জন্য আবশ্যক হয়ে যাবে? কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিসদের জন্য আবশ্যক হবে না। কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি, তার আগে আগে তিনি মারা গেছেন। এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে, মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসদের মধ্যে মিরাস হিসাবে বন্টন হবে। অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানির করাটা, এই পশু কোরবানি করাটা আবশ্যক নয়। তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই, যেহেতু তারা মালিক এখন, তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানায় থাকে না, বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান, সেটা ভিন্ন কথা, জায়েজ হবে। মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা? উত্তর হলো না, মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না। মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল, সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে, সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন। তিনি সফরে আছেন সেখানে করতে পারেন, বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে, নিজ ঠিকানা, নিজ আবাসে তার ওয়ারিসরা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন, সেটা নফল হিসাবে বিবেচিত হবে। কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না। কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসদের জন্য আবশ্যক হয়ে যাবে? কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিসদের জন্য আবশ্যক হবে না। কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি, তার আগে আগে তিনি মারা গেছেন। এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে, মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিসদের মধ্যে মিরাস হিসাবে বন্টন হবে। অর্থাৎ ওয়ারিসদের জন্য এই কোরবানির করাটা, এই পশু কোরবানি করাটা আবশ্যক নয়। তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার নিয়ত করেন যে আমরা সবাই আমাদের তরফ থেকেই, যেহেতু তারা মালিক এখন, তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদ আর তার মালিকানায় থাকে না, বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবার উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান, সেটা ভিন্ন কথা, জায়েজ হবে। কোরবানি ওয়াজিব ছেলের উপর, কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা? কোরবানি যেহেতু আর্থিক ইবাদত, যার অর্থ আছে, যার সচ্ছলতা আছে, নেশা পরিমাণ সম্পদ আছে, তার উপর এটি আবশ্যক হবে, বর্তাবে। ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি বর্তাবে। বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না। এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই। অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে। নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে, নফল হিসাবে বাবার তরফ থেকে করেন, যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই, তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে, কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে। নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন, তাতে বাবা নফল কোরবানি সহ হয়তো পেয়ে যাবেন, কিন্তু ছেলের যে ওয়াজিব কোরবানি বা আবশ্যিক কোরবানি সেটি কিন্তু আদায় হবে না, যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুনাহগার হবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে। তিনি নিজের গোশতের মধ্যে যেরকম 3 ভাগ করতেন মুস্তাহাব হিসাবে, সেটি করতে পারেন, তার কম বেশি করতে পারেন, এটি একান্ত তার হক। আর যিনি কোরবানি করেছেন, কোরবানিটা তার পক্ষ থেকেই হবে। মৃত ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করবেন। আর এই বিষয়টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বিভিন্ন সাহাবীদের থেকে প্রমাণিত রয়েছে, বর্ণিত রয়েছে। অনেক উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম, তারা অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন। তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে, তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে। অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন, পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে, তার নামও সেখানে সামিল করলেন। তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে, যদিও সাহাবা ইকরাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে। একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে, তবে সেটি বৈধ হবে কিনা? আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি।
যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে। তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে, পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে, কোরবানি অনুমতি ছাড়া করলেও হয়ে যাবে। যারা হজ করছেন তাদের কি দেশে কোরবানি করতে হবে? যারা হজ করছেন তারা হজের অংশ হিসাবে একটা কোরবানি করছেন, যেটাকে আমরা হজের কোরবানি বলছি। সেটা মূলত দমের শুকর বা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে পশু জবাই করা। যেহেতু আল্লাহ তাআলা উমরা এবং হজ দুইটাই সম্পাদনের তৌফিক দিয়েছেন তামাত্তু এবং কিরান হজকারীকে, সেজন্য শুকরিয়া আদায় করে তারা একটা পশু জবাই করবেন। এই শুকরিয়া আদায়মূলক যে পশু জবে সেটাই হাজী সাহেবরা করে থাকেন, সেটা গতানুগতিক কোরবানি আসলে নয়, যদিও আমরা এটাকে কোরবানি বলি। অতএব সেটা আপন জায়গায় তো হাজির উপরে বর্তাবে, তিনি যদি তামাত্তু বা কিরান হাজি হয়ে থাকেন। এর পাশাপাশি তিনি যদি মুকিম হয়ে থাকেন তাহলে মূল কোরবানিটাও তার উপরে বর্তাবে। অনেকে হজ করতে যান, দীর্ঘদিন সেখানে থাকার নিয়ত করেন, অর্থাৎ মুকিম হয়ে যান, মুসাফির আর থাকেন না। মুসাফিরের বিধানের বাইরেতে যদি থাকেন, মুকিম হয়ে যান, অনেকদিন থাকার নিয়ত থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজের যে কোরবানি অর্থাৎ দমে শকর বা শুকরিয়া আদায় করে যে পশু জবাই সেটা তো বর্তাবেই, পাশাপাশি কোরবানিও বর্তাবে। সেই কোরবানিটা তিনি যেখানে আছেন সেখানে অর্থাৎ সৌদি আরবে করবেন, নাকি দেশে কাউকে প্রতিনিধি হিসেবে নির্দেশ করবেন কাউকে কোরবানি সম্পাদন করার জন্য, সেটা একান্ত তার ব্যাপার। অর্থাৎ কোরবানি তার করতে হবে দমে শকর বা হজের যে কোরবানি সেটার পাশাপাশি। আর যদি মুসাফির হয়ে থাকেন, যেমন অনেকে শর্ট প্যাকেজে যান, মক্কাতে 7 দিন 8 দিন 9 দিন 10 দিন থাকবেন, আবার মদিনায় 4-5 দিন থাকবেন, তাহলে সেক্ষেত্রে শর্ট প্যাকেজ যারা যাচ্ছেন বা মুসাফির হিসেবে যারা গণ্য হচ্ছেন তাদের জন্য আসলে মূল কোরবানি অর্থাৎ ঈদের দিনে যে সাধারণ কোরবানি সেটা আবশ্যক হয় না। অতএব তারা হজের কোরবানিটাই করবেন, আর অতিরিক্ত তাদের কোরবানি আবশ্যক হবে না। তারপরেও যদি তাদের তরফ থেকে দেশে কোরবানি করা হয় বা সেখানে এক্সট্রা কোরবানি করা হয় ঈদের দিন আলাদা করে, তো সেটা নফল হিসাবে হয়ে যাবে। আর হজের মূল কোরবানি যেটা দমে শকর সেটা তো থাকছেই। কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা? উত্তর হলো, নারীরাও পশু জবাই করতে পারেন। পশু পুরুষরাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই। অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে। মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো, সে জবে সম্পূর্ণ হালাল হবে, বিশুদ্ধ হবে। জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? উত্তর হলো, 3 ভাগে ভাগ করা আবশ্যক নয়, তবে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। একটা হলো এক অংশ নিজে খাওয়া, আরেক অংশ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেওয়া, আরেক অংশ অসহায় গরিব মানুষদেরকে দেওয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা একাধিক জায়গায় সে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা। কোরবানির পশুর গোশত তোমরা নিজেরা খাও, আর যারা তুষ্ট কারো কাছে চায় না, আছে তারা, তারপরও তাদেরকে দিলে, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর যারা অভাবী দুস্থ অসহায় তাদেরকে দিলে। এই 3 ভাবে কোরবানি গোশতকে ভাগ করা, বন্টন করা বা ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই নির্দেশনা মানাটাকে ফরজ বা ওয়াজিব কোনো ফকি বলেন না, মুস্তাহাব পর্যায়ের, অর্থাৎ 3 ভাগে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু হুবহু ভাগ করা বা আপনার 3 ভাগই আবশ্যিকভাবে করা এটা জরুরি না। যদি কম বেশি হয় তাতে সমস্যা নেই। উত্তম হয় 3 ভাগে ভাগ করতে পারলে।